এখন আমি হচ্ছে ছাদে চলে আসছি, আর আমার পিছনে হচ্ছে সেই কাঙ্ক্ষিত পুকুর, যেটা নিয়ে অনেক কাহিনী শুনছিলাম। এই যে সেই পুকুরটা, আর ওইখানে হচ্ছে বাঁশঝাড় ছিল, আর এই সাইডে কোনো বাড়ি টাড়ি নাই, এই সাইডেও বাড়ি টাড়ি নেই। এটা নিয়ে এত এত কাহিনী শুনছি, আম্মুর মুখে শুনছি, তারপর নানুর মুখে শুনছি, আব্বুর মুখে শুনছি, অনেকজনের কাছ থেকে কাহিনী শুনছি। তো এইখানে হচ্ছে এই যে পুকুরটা দেখতেছেন, এখানে নাকি তাদের ভাষ্যমতে হচ্ছে জিন টিন এগুলো থাকতো আর কি। তো নানুর হচ্ছে এই জায়গার মানে এই জায়গায় হচ্ছে ছিল, রান্নাঘর ছিল। আর এই যে এখানে যে বিল্ডিংটা দেখতেছেন, এই বিল্ডিংটা হচ্ছে মানে এতটুকু হচ্ছে করা ছিল না, জাস্ট এখানে অর্ধেক ছিল, রান্নাঘরটা হচ্ছে বাহিরে ছিল। তো আম্মু যখন হচ্ছে নানু সহ বেড়াতে আসছিল, তখন হচ্ছে নানু হচ্ছে একটা বাসায় হচ্ছে বেড়াতে গেছিলো। বেড়াতে যাওয়ার পর আস্তে আস্তে অনেক লেট হয়ে যায়। তো নানু হচ্ছে তখন হচ্ছে রোজার টাইম, তো নানু বলতেছিল যে নানু নাকি হচ্ছে ইলিশ মাছ ভালো করে রান্না করবে। আম্মু যেটা রান্না করছে সেটা নাকি হচ্ছে নানুর একদমই পছন্দ হয় নাই। তো আম্মু তো তখন ছোট মানুষ, আম্মু বলতেছে যে না, এত রাতে ঘুম থেকে উঠতে পারবে না, নানু যেন একা রান্না করে। তো যেহেতু রান্নাঘরটা একটু বাহিরে ছিল, মানে একটু সাইডে ছিল, নানু একাই হচ্ছে চলে যায় রান্না করার জন্য। তো রান্না করার জন্য চলে যায়। তো ইলিশ হচ্ছে রান্না করার পরে যখন হচ্ছে নানু পাতিলটা নিয়ে জাস্ট উঠবে, পাতিলটা নিয়ে যখন উঠবে তখন তাকায় দেখে পিছনের দিকে যে এই যে একটা গাছ দেখতেছেন না, এই যে এটাকে মনে হয় রেন্ডি গাছ আর সামথিং কিছু একটা বলে। এই গাছে মানে একটা হচ্ছে লম্বা লোক, মানে পাঞ্জাবি পরা, সে নাকি হচ্ছে এক পা নাকি নিচে, আরেক পা নাকি হচ্ছে এই রেন্ডি গাছের মাথার উপরে, বুঝতেছেন? ওই যে ডালটা দেখতেছেন, ওই ডালের উপরে। এটা দেখার পরে হচ্ছে নানু নাকি একটা চিৎকার দেয়, সেই চিৎকার শুনে হচ্ছে আম্মু নাকি মানে উঠে যায় হচ্ছে, আম্মু তো ছোট থাকে, আম্মু আসলে বুঝতে পারে না, আম্মু আরও উল্টা দরজা আটকায় দেয়। তো নানু কি করে, নানু হচ্ছে চিৎকার দিয়ে এই যে এইখান থেকে মানে এই রান্নাঘরে এই সাইড থেকে দৌড় দিয়ে হচ্ছে একদম সামনে চলে যায়, ওই সাইড দিয়ে উঠানের সামনে যে নাকি পড়ে, তারপর নাকি তার একদম মানে আর কিছু মনে নাই। তো মানে এখানে তো সবাই হচ্ছে রিলেটিভস, তো তারা হচ্ছে পরবর্তীতে নানুকে হচ্ছে হুজুর টুজুর দেখায়, এরকম কিছু একটা কাহিনী আমি শুনছিলাম। এটা হচ্ছে নানু আমাকে বলছে, তারপরে হচ্ছে আম্মু বলছে, আব্বু বলছে, কতটা সত্যি কতটা মিথ্যা জানি না, বাট যেহেতু আম্মু আব্বু বলছে, সবাই বলছে, তার মানে জিনিসটা আসলে সত্যিই হতে পারে। আর আব্বুর কাছ থেকে একটা কাহিনী শুনছিলাম, সেই কাহিনীটা হচ্ছে ওই যে গতদিন যে আমি একটা ভিডিও দিলাম আপনাদেরকে, একটা রাস্তা দেখাইছি, তো ওই রাস্তার ওইখানে তখন তো মানে এলাকায় কারেন্ট ছিল না। তো আমার দাদা হচ্ছে অনেক সাহসী মানুষ ছিলেন, তো উনি হচ্ছে আব্বুকে নিয়ে বলছে যেহেতু কারেন্ট নাই, বাসায় গরম, চলো আমরা হচ্ছে ব্রিজের উপরে যেয়ে শুয়ে থাকি। তো আব্বু আর দাদা হচ্ছে ব্রিজের উপরে যেয়ে শুয়েছিল। তখন এটা আসলে নর্মাল ছিল, মানে ব্রিজের উপরে রাস্তাঘাটে মানে যে কারেন্ট না থাকলে শুয়ে থাকা, বসে থাকে, এটা আসলে তখনকার দিনে আসলে একেবারে নর্মাল ছিল। তো আব্বু হচ্ছে গেছে, যা তো আব্বু শুয়েছিল। তো হঠাৎ করে আব্বু খেয়াল করে যে মানে নানু যে এরকম টাইপের লোক দেখছিল, যে পাঞ্জাবি পরা, একটা পা হচ্ছে নিচে একটা পা উপরে, বাবাও সেম জিনিসটাই আসলে হচ্ছে ওইখানে দেখার পরে বাবা হচ্ছে দাদাকে ডাকতে থাকে। তো দাদা হচ্ছে ঘুমাচ্ছিল, দাদা আসলে উঠতেছিল না, আর বাবার এতটা সাহস ছিল না যে হচ্ছে একদম জোরে করে ডাকবে, মানে বাবার গলা থেকে নাকি ভয়েসই বের হচ্ছিল না। তারপর অনেকক্ষণ নাকি জাস্ট হচ্ছে দাদার হচ্ছে পাঞ্জাবি ধরে টানতেছিল, দেন হচ্ছে এক টাইমে দাদার হচ্ছে ঘুম ভেঙে যায়। তারপরে দাদা হচ্ছে তাকানোর পরে বাবা কিছু বলতে পারে না, বাবা জাস্ট হচ্ছে আঙুল দিয়ে দেখায়। তো দাদা হচ্ছে বাবাকে মানে কোলে মানে জড়ায় ধরে না, জড়ায় ধরে দোয়া টোয়া পরে তারপরে ফুটো দিয়ে বলে যে কই বাবা কিছু নাই তো, মানে হয়তো বা দাদা দেখতে পাইছে, দাদা দেখতে পায় এই জন্য দোয়া টোয়া পরে ফু দিয়ে হচ্ছে পরে বলছে যে দেখো বাবা কিছু নাই। তারপর আব্বু তাকায় দেখে আসলেই কিছু নাই। তারপরে বাবা বলছিল যে তাহলে থাকি। তো দাদা বলছে যে না, থাকা দরকার নেই, চলো আমরা বাসায় চলে যাই। তো দেন দাদা হচ্ছে আর কি বাসায় নিয়ে আসছিল। এই ছিল কাহিনী, আরও অনেক কাহিনী আছে, সেগুলো পরে বলবো। এখন হচ্ছে আজকের মতো আল্লাহ হাফেজ।